আসসালামু আলাইকুম এভরিওয়ান ফ্রেন্ডস, আমি রুবিনা ফ্রম হরিয়ানা। তো আজকে তোমাদের সঙ্গে একটি মিনি ব্লগ শেয়ার করব। জানো তো বন্ধুরা, ভিডিওটা করার কোনো ইচ্ছা ছিল না, কারণ মনটা ভীষণ খারাপ ছিল। তারপর রাস্তায় বেরিয়ে অর্ধেক রাস্তা চলে আসার পর ভাবলাম একটু ভিডিওটা করি, কিছু কিছু ক্লিপ নিই যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কাল সকাল থেকে রাহাতের শরীরটা অনেক খারাপ হয়ে গেছিলো, হঠাৎ করে একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল আর বারবার বমি করে দিচ্ছিল, যার কারণে ওকে ডাক্তারখানায় নিয়ে চলে যেতে হয়েছিল ইমার্জেন্সি। ভিডিওটি কালকেরই রেকর্ড করে রেখেছিলাম, তো একটু ব্যস্ত থাকার কারণে আর রাহাতেরও শরীরটা খারাপ ছিল, যার কারণে শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। তো দেখো, এখানে ডাক্তারখানায় চলে এসেছিলাম আর এসেই প্রথমে এখানে রাহাতের নাম লিখিয়ে দিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য। দেখো, বাচ্চার শরীর খারাপ, তাও ওর মনে কতটা আনন্দ আছে, ও কতটা আনন্দ নিয়ে খেলছে। এইটাই আমরা বসে বসে তখন বলছিলাম যে ওর শরীর খারাপ কেউ বলবে, ওর মনে অনেকটা ফুর্তিতে ছিল ও। আর এই জিনিসটা দেখবেন আমাদের বড়দের সঙ্গেও হয়, বাড়িতে থাকলে প্রচণ্ড শরীর খারাপ লাগে আর ডাক্তারখানায় চলে আসলে কেন জানি না শরীরটা হঠাৎ করেই ভালো হয়ে যায়। তারপর বাবুকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, বাবুর যা যা প্রবলেম ছিল সব কিছুই বললাম, যেমন ওর জ্বর এসে গিয়েছিল, বমি করছিল, ঠান্ডা লেগেছিল, কিছু খাওয়া দাওয়া করছিল না। তো আবার ডাক্তার দেখিয়ে নিয়ে চলে আসার সময় ওর পাপা বলল যে যাচ্ছি যখন কিছু না খেয়ে চলে যাবে। তো তারপর আমরা এখানে গোলগাপ্পা খেতে গেলাম, কিন্তু এখানের গোলগাপ্পা যা আর বলার মতো নয়, আমার তো খাওয়ার একদমই ইচ্ছা হয় না। তো পরে আমি বললাম যে পাপড়ি চাট খাবো। তো দেখো এখানে কিভাবে পাপড়ি চাট করছে সেটাই আমি একটুখানি ক্লিপস নিয়ে নিয়েছিলাম তোমাদের দেখাবো বলে। দেখো, প্রথমে হাঁড়ি চাটনি দিচ্ছে, আর তারপরে এটা কি আছে, এটা মিঠা চাটনি দেবে আর দই, আর খুব সাধারণ জিনিস দিয়ে বানাবে। এরা এখানে বেশি মশলাপাতি কিছুই খায় না, আমাদের কলকাতার মতো তো একদমই না। যাই হোক, তাও পাপড়ি চাটটা খেতে কিন্তু খুব খারাপ ছিল না, পাপড়ি চাটটা খেতে খুব ভালোই ছিল, যদিও কলকাতার মতো হয়নি, তাও বলবো সেই তুলনায় অনেকটাই ভালো ছিল খেতে। তাই ভাবলাম কীভাবে বানাচ্ছে না বানাচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই আমি এখানে ভিডিওটা রেকর্ড করেছিলাম। আর সবথেকে বড় কথা, বাচ্চার শরীর খারাপ থাকলে মা বাবা কোনো কিছুতেই ভালো লাগে না। তো দেখলাম বাবু যখন একটু খেলা করছে, তো তাই ওকে নিয়ে একটু দাঁড়ালাম, ওখানে একটু খাওয়া দাওয়া করলাম, তারপরে বাড়িতে চলে আসলাম। দেখো, এটা পাপড়ি চাটের ফাইনাল লুক ছিল, দেখে কতটা ইয়াম্মি লাগছে না, অনেকটা ইয়াম্মি ছিল। আর রাহাতের হাতে দেখো একটি ফুচকা দিয়েছিল, তো রাহাত শেষে ওইটাই খেতে পাচ্ছিল না, আমাকে মাম্মা মাম্মা করে আবার ওইটাই আমার হাতে ফিরিয়ে দিচ্ছিল। আসলে জ্বর থাকলে সবারই মুখটা খারাপ হয়ে থাকে, কেউ কিছু খেতে পারে না। তারপর আমরা পিৎজা অর্ডার করেছিলাম, তো পিৎজা নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে দেখি পিৎজার বক্স খুলে একটা সারপ্রাইজ। তো দেখো, এখানে আমি যেহেতু রোল বার্গার খেতে ভালোবাসি, তোর পাপা আমার জন্য রোল বার্গারও নিয়ে এসেছিলো। এটা আমি দেখিনি, আমি উপর থেকে দেখছিলাম, জাস্ট ভাবছিলাম যে এখানে পিৎজাই আছে। তো তারপর পিৎজাটা খুলছি, দেখো এটা ছিল কর্ন পনির দিয়ে একটি চিজি পিৎজা ছিল একটা। তো এখানে তো সবাই ভেজিটেরিয়ান, তো এখানে ভেজিটেরিয়ানই জিনিস পাওয়া যায়। এই রোল বার্গারটাও পিওর ভেজ ছিল, যাক ভেজ হলেও কিন্তু খেতে কিন্তু অসাধারণ ছিল, অসাধারণ টেস্টি ছিল। রোল বার্গারটাও খেতে সুন্দর ছিল, আর পিৎজাটা তো বলার মতো নয়, খুবই সুন্দর ছিল। আমার মনে হয় নন ভেজের থেকে ভেজ পিৎজাটা বেশি ভালো লাগে। যখন গালে এই পনিরের টপিংসগুলো পড়ছিল তখন খেতে আরও ভালো লাগছিল। আর দেখো কতটা ভর্তি করে পনির আর চিজ দেওয়া আর কর্নও দেওয়া অনেকটা বেশি পরিমাণে। আর দোকানটায় যেহেতু আমরা সবসময় খাই ওই ক্যাফেটাই, তো সবসময় আমরা গেলে একটু ভালো করেই বানিয়ে দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, তবে এখানের মানুষরা হয়তো ভেজ খায়, তবে সেই খাবারগুলো কিন্তু অনেক টেস্টি করে বানিয়ে তারপর খায়। আর আমরা যেহেতু ভেজিটেরিয়ান না, তো ননভেজ না খেলে আমরা থাকতেও পারবো।